আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় বোন এবং ভাই, আপনাদের উদ্দেশ্যে করে কিছু কথা বলবো। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ভিডিওটা দেখতেই থাকুন। আশা করি এখান থেকে জানতে পারবেন আমি যে বিষয়ে কথাগুলো বলতেছি। প্রিয় বোন এবং ভাই, স্ক্রিনের সামনে যে বোনটির ছবি দেখতে পাচ্ছেন, সেই বোন এখানে ফলোইং এখানে সে হাইড করে রেখেছে। সে বুঝাইতে চাইতেছে 0 0, মানে আমি কাউকে ফলো দেই না, আমাকে সবাই ফলো দেয়। মানে সে ফেসবুকে একাই 100। যারা নতুন অবস্থায় এই ফেসবুকে কাজ করতে আসছেন, 1000 2000 3000 ফলোয়ার্স, তারা যারা এখানে হাইড করে রেখেছেন, তারা সব থেকে বড় ভুল করতেছেন। তারা বুঝাইতে চাইছেন এই ফেসবুকে আমি একাই 100, আর কেউই না, সবাই আমাকে ফলো দেবে, আমি কাউকে ফলো দিব না। এই কাজগুলো যারাই করতেছেন আর যারাই এই সব লোককে ফলো দিতেছেন, আপনাদের ভিডিও এই লোক কখনোই দেখবে না। এই লোক কখনো আপনাকে কমেন্ট করবেন 100%, 100%। আমি তারিক মানার বলে দিয়ে গেলাম। কারণ কিসের জন্য এই কথাগুলো বললাম, দেখুন যারা বড় বড় সেলিব্রিটি, যারা 1 লক্ষ 2 লক্ষ পরিবারের সদস্য যাদের পেজে বা প্রোফাইলের ভিতরে, তারা হাইড করে রাখতে পারে। তারা হাইড করে রেখেছে তাদের উদ্দেশ্যের জন্য। তারা কোনো তারা যখন এই হাইড করে রেখেছে, যারা বড় বড় ফেসবুক পেজ, তাদেরকে আলাদা ব্যাপার। আর আপনি যখন এই নতুন অবস্থায় ফেসবুকে কাজ করতে আসছেন, আপনি এখানে তাদের মতো দেখা দিচ্ছেন আমি কাউকে ফলো দিব না, মানে আমাকে ফলো দিক, এই মনে হিংসা নেই ফেসবুকে কাজ করতে আসবেন না প্রিয় বোন এবং ভাই। স্ক্রিনের সামনে যে বোনটি ছবি দেখতে পাচ্ছেন, এই বোনকে আমি 1 মাস আগে ফলো দিয়েছি, এখনও ফলো ব্যাক পাইনি। আজকে যখন সে পোস্ট করেছে একটা, সেই পোস্ট আমার সামনে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে, একটু দেখুন, স্ক্রিনের দিকে একটু দেখুন। তার পোস্টটা এখন এসে পেরেছে, আমার সামনে আসছে। আর তখন আমি যখন দেখছি, তখন তাকে কমেন্ট করতে পারি না, লাইক করতে পারি, কমেন্ট করতে পারি। তখন আমি বুঝলাম না, এই লোক আমাকে কখনোই সে ফলো ব্যাক দেয় না। এখনও আমি ঠিকই ফলো করেছি, সে ফলো ব্যাক দেয় না। এইসব মন মানসিকতা নিয়ে যারাই এই ফেসবুকে কাজ করতে আসবেন, তারা কখনোই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না। এখন আপনারা বলতে পারেন বড় বড় সেলিব্রিটি কীভাবে তারা সফল হলো? প্রিয় বোন এবং ভাই, বড় বড় সেলিব্রিটি যখন 70,000 60,000 ফলোয়ার্স যখন ছিল, তারাও হাইড করে রাখে নাই, তারাও কতজনকে ফলো করেছে আপনি দেখতে পারতেন। যখন তাদের পেজটি বড় হয়ে গেছে, তখন তারা হাইড করে রেখেছে। আর আপনি যখন নতুন অবস্থা আসছেন, 3,000 4,000 ফলোয়ার্স, তখনই আপনি হাইড করে রেখেছেন। এই বোনকে এখন আমি আনফলো করে দেব। সেরা আপনারা যারাই এই কাজগুলো করতেছেন, এইসব দেখবেন, আপনি যখন পেজের ভিতরে প্রোফাইলের ভিতরে যাবেন, এখানে যখন 0 0 দেখবেন, তাকে কখনোই ফলো দিবেন না। সে যত বড় সেলিব্রিটি হোক, আপনারা তারা কখনোই ফলো দিবেন না তাদেরকে। কারণ আপনি যদি ফলো দেন, আপনি ফলো ব্যাক দিবেন, কিন্তু আপনার ভিডিও কখনোই দেখবেন না, আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে না। এইসব ফলোয়ার্স না থাকাই আপনার পেজের ভিতরে সব থেকে ভালো। আমি তাকে এখন আনফলো করে দেব। অবশ্যই এর জন্য আমার মনে কখনো হিংসা নিয়ে কথা বললাম না। এটা ফেসবুকে, আপনি যদি ফেসবুকে কাজ করতে আসেন, আপনাকে যেভাবে নিঃস্বার্থে মানুষ ভালোবাসা দিতেছে, আপনিও অন্যদেরকে সেইভাবে ভালোবাসা দিতে হবে। আপনার ভিডিওতে এমন কি আছে নতুন অবস্থা যে আপনার ভিডিওতে মানুষ খালি আপনাকে ফলো দেবে, আপনি কাউকে ফলো দেবেন না? এইভাবে কখনোই ফেসবুক থেকে আপনারা সফল হতে পারবেন না প্রিয় বোন এবং ভাই। আমার কথা কেউ রাগ হবেন না। এটা আমি এই বুঝলাম, যারা নতুন অবস্থায় এখানে এই ফলোনিং এখানে হাইড করে রেখেছেন, 0 0 দেখাইতেছেন, মানে আপনি বুঝাইতে চাইছেন আপনি একাই চালাক, আর কেউই চালাক না। একটা কথা আছে বাংলাদেশে, অতি চালাকের গলায় দড়ি। বেশি চালাকি করতে গেলে ফেসবুক থেকে আপনাকে ফেসবুকই বের করে দেবে, আপনাকে বের হইতে হবে না, ফেসবুকে বের করে দেবে। অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দিকে দেখবেন। আল্লাহ হাফেজ।